এ মাতা পিতার অবাধ্য সন্তান, তোমার মনে চাইলে 12 মাস জোড়া হবায়, রাত্রে তাকদিন পড়বায়, মা বাপে ডাকলে কথা মানতে নাই, আমার গোলামি করলে আমি তোমারে মাফ দিতাম পারতাম না। কইয়া আল্লাহ ইকালুলিল বীর ইমাল মাশিতা বিরুল্লাহ, এ মাতা পিতার বাধ্য সন্তান, তোমার মনে জেলা চাই ওলা জমিনও চলবায়, এতে সমস্যা নাই। নমাজ চাললে আমার চাল্লায়, রোজা না রাখলে আমার না রাখলায়, গুণা করলে আমার দরবার হল্লায়, মা বাপে ডাকলে সুন্দর করে জবাব দিবাই, তার কথা মানি লিবাই, 70,000 গুণা করলেও আমার দরবারও মাপ লিয়ে যাইবাই। আল্লাহ মাফর পক্ষে না বিপক্ষে? পক্ষে। এখন কিছু ছেলেরা মা বাপে ডিম গাইয়া নেটও হামাইবাই, হানুকা প্রেম লাগাইবাই, বাপে কই বাইবা দিতাম নাই, চাইও কইবাই আমি বাড়ি থাকতাম নাই, কইতে পারবাই জন্ম মরি দিবাই, আর জীবনের ধ্বংস কামাই দিবাই। আর যৌবন একটা আগুন, যৌবনের ভিতরে শয়তান হামায়, হামাইয়া মানুষের থামসাবাই লইয়া যায়। যৌবন গেলে কি আর শয়তান বেশি আইতো নাই। যৌবন হইল আগুন, যৌবনের সময় শয়তান হামাইয়া মানুষের থামসা খেলা হইয়া গিয়া যৌবন খাইয়া কয় এবার যাবি বাড়ি বাই, তোমার আর দরকার নাই। টু জুনিয়র প্লেয়ার টু সিনিয়র প্লেয়ার রে বল খাটাইয়া লিয়া যায়, সিনিয়র প্লেয়ারে টুট হামলাইয়া চায়, আমি তারে খেলাই খেলাম, আজকে আমি তার কাছে বল হারলাম, আমি আর খেলতাম না, দেখি বাড়ি হয়। ইচ্ছা করি কোনো ভাই মারসাই যায়, ইচ্ছা করি মারসাই যায় না। একটা নিয়ম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে আরো 5টারে মূল্যায়ন করবাই। ফলে হইল স্বাভাবিকা কাবলা হারামিকা, বৃদ্ধ হওয়ার আগে যৌবনের। আপনার যৌবন আছে, যৌবন তো এত নয়, 40 বছর পরে আপনি বৃদ্ধ হয়ে যাবাই। বৃদ্ধ হইবার আগে আপনি যৌবন লইয়া আল্লাহ মানতে হয়, নবী চিন্তায়, ধর্ম অবস্থায়, মা ভোর সেবা করতায়, মা ভোর কথা মানতায়, এরা আপনার বালা চায়, এরা যে পরামর্শ দিব ও পরামর্শ আপনি মানেন চায়। তখন যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হইয়া যায়। যারা ডাব খাইলে নাইকল নাই, আর ডাব না খাইলে নাইকল হওয়া যায়। যৌবন নষ্ট হইলে জীবন নষ্ট হইয়া যায়, আর যৌবন সুন্দর হইলে জীবন সুন্দর হইয়া যায়। যত মানুষ দুনিয়াত ভালো হইয়া যায়, যৌবন সময় তারা লাইন মতো চলছে। যৌবন মধ্যে যার নষ্ট হইয়া যায় কি, এই মানুষ জীবন নষ্ট হয়ে যায়। হাজিরি আম্মা আব্বার কথা মানতায়, এরা কথা শুনতায়, শুনলে আপনার জীবনটা আপনি সুন্দর করতে পারবেন। মা বাপে কি চায়? কোনো মা বাপে চায় না আমার ছেলেটা নষ্ট হোক, সবে চায় আমার ছেলেটা ভালো হোক। ও মনে হলো লক্ষ্মী ভাষার ছেলে, ওরা হালবেচার দোকান আছে, ওই দোকানে বরাবরও যায় আর আয়, বরাবর সে 8টার সময় যায়, আবার 7টা বাড়িতে আয়। একদিন 2টা বাজি গেছে, আইয়া দেখে লক্ষ্মী ভাষা গ্রাম সকল মানুষ নিরিবিলি পরিবেশে ঘুমাইয়া যায়, একজন মানুষ হাড়িকে নিয়া বাড়ির ভিতরে বাহিরে চোখ করে লাগায়। এই জানোর বাপ ছাড়া কেউ নয়। আব্বা কি চার দেয়, বাবা তুমি তো মরে ঘুমাইবার চাই না, বরাবর 7টা বাড়িতে আজকের বোধ কোন দুঃখে 2টা বাজাইলে, তোমার চিন্তায় আমি বাবা ঘুমাইতাম পারতাম না। শুনছে ভাই, বুঝছে না, কথা শুনছে। বাবার সাথে মাতি মাতি যেমনি উঠানো হয়েছে, দুঃখনি মা দরজা করলে আমার ছেলে আইছে, মাঘের শীতে তরকারি ঠান্ডা হয়েছে, বাতর স্বাদ নষ্ট হয়েছে। মানে ছেলে বাত আতায় আর মারে মাতায়, বাবারেও মাতায়, আব্বাই খাইলে না, আম্মাই খাইলে না, মায়ে কয় বেটা ফলাখান ছেলে বারাত হইয়া আমার হল কমন নিচে বাদ লাগে না। শুনছে, বুঝছে না। 15-16 বছর পরে মাও নয়, বাবাও নয়, বিয়া হইরা এক রঙ্গিলা বধূ করো আনছে, সংসার তার আছে, ব্যবসা বাজারও আছে। এই 15-16 বছর পরে একদিন বৌরে হইয়া গেছে, এই রঙ্গিলা আমার ব্যবসায়ী কমিটির মিটিং হইব আজকে, রাত কিছু লম্ব হইব, তুমি অপেক্ষা করবা, ডাকলে দরজা খুলিয়া দিবা, ওই হয়ে যাবা, ডাকলে হইবা। বরাবর জামাইরে লইয়া 11টার আগে ঘুমাইয়া যায়। আজকে হঠাৎ 2টা কিলা বাজাই যায়, স্বামীর অপেক্ষা করতে করতে 1টার সময় রঙ্গিলা ঘুমিয়া যায়, 2টার সময় তাই নাইছেন বড় হামাইবার যায়। এই আবার ইফতাহিল বাব ইয়া রঙ্গিলা, দরজা খুলো, ফুললে না জবাব দিতে হয়। হার রঙ্গিলাকে 2 ডাক দেওয়ার মধ্যে আর ডাকে না, আর ডাকে না, আর ডাকে না। ফাঁকালি ইন্ডিয়া রোজা আফটা মারে 2 গালি পড়ে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। বাবা মা তোরা লাখান দরদি মানুষ জমিন আর কেউ নয়,
তুরারে হারাইলে আমি হারে আনলাম। 15-16 বছর আগে তুরারে কইছিলাম না, আইয়া দেখি কেউ বাড়িতে ঘুমাইছো না। বাবাই হারিকে নিয়ে বাড়ির বাহিরে আমারে খুঁজায়। আম্মারে জিজ্ঞাসলাম, আম্মা খেনে খাইতে নাই? তুমি উত্তর দিছিলে তোলাখান ছেলেরে তুই ফল কমে বাদ যাইতো না। আমি আজকে কইয়া গেছিলাম দরজা খুলা রাখার দায়, আমার দরজা খুলে না। সেদিন কইছিলাম না, আইয়া দেখি দুয়ার লাগে না। হারে হারাইলে আমার হারে আনলাম। অমন আম্মা বলইছে, আব্বা বলইছে, এমন সময় তুরে আমি বুঝলাম আমি খানলেও হইতাম না, তোরা অত মায়া করতে আমার দায়। আমি আজকে বুঝলাম আমার মরলে খান্ডা নাই, হারাইলে তো ঘর নাই, তোরা আমারে তুকাইতে আমার লাগে খান্তায়। আজকে কোন রঙ্গিলারে আনিয়া আমার খবর তাই নাই, আমিও তাই খবর নাই। আমার মাফ ভুল করি মাফ দিবাই হইয়া আস্তা রাইত পায় পরে রব্বির হাম হুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। ও যে হইয়া যায় বাপর শুকরিয়া দেয় করিলে, বাপর শুকরিয়া দেয় করিলে। আল্লাহ তুমি আমার মারে বাবারে ওলা আদর করবাই, বেলা শৈশবে মরে আদর দিয়া যায়। আমার শৈশবে আমার বাবাই কিলে আদর করছে আমারে, আমারে আদরে কুলো লইছেন আমার জানা নাই, ফসলা করে বাসিয়ে দিছি। বাবাই সযত্নে আমারে মাটিত লামাইয়া মারে হইছে না নিবাই লঙ্গি দিবাই। মার উপরে কত হসরাব কত কিছু হইছে সন্তানি জানা নাই। এটা কি মালিক তোমার দোয়াই বোঝা যায়, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সাগীরা। আমি আমার ছোটকালে আমার বাবার উপরে পেশা করছি, মার উপরে কারখানা করছি, এরপরে আমি মাপ পাইছি, আদর পাইছি, তারা কোনটা হয়েছে না। আমার মায় আমার বাবায় তোমার কুদরতের উপরে পেশা করতা নাই, পায়খানা করতা নাই, এরপরে যদি করা যায় এরপরেও তোমার দোয়াই বোঝা যায় তুমি মাফ দিলেইবে। আল্লাহ মাফ দাও, মাফ দাও, মাফ দাও। ও দোয়ার মূল তত্ত্বটা আমার বাবাই শৈশবে আমারে কত আদর দিছ, আমি কত বিরক্ত করছি, আমি মাপ পাইছি। সেনে ইটা করবাই কইসুন না, আমিও তোমার দোয়াই বুঝলাম। আমার বাপে যত গুণা করেন না কেন আপনি সেনে করলে কেন হইতে নাই, তোমার দয়া গুণে আমার বাবারে মারে মাফ দিলেইবে। এক ছেলে তার বাবা বড় হইছে, তান জিকাইছে এই বাড়ি মাইসে কিতা মাতে বলে, এরা মাতামাতি করে তারার বিষয়ে কত সময় এরা সেই সময়তে শুনানি শুনানি আমি কই কিতা মাতে রে লাগলো হইলাম ভাই আয়, তুই ছুটো আসলে রে, তুই ছেলে ছুটো আসলে হইতার লেখা আছে, একটা কাক দেখিয়া তুই আমার 30টা প্রশ্ন করছিলে, 300 বার আমি উত্তর দিছিলাম, আর তোরে সুমা দিছিলাম আমার ভাই অত মাত মাতে। আর আজকে 2টা কথা জিকে তোর তুষা উঠি গেল, এই বিয়াদব কৌনে খাতা যেমনি খাতা লইছে দেখেছে, দেখে পারবা খাওয়া করে গেছে, আব্বা ভুল হয়েছে, আমি আর করতাম নাই, আমার আমি বুঝছি না বাবা, মাফ করে দাও। কপাল বলা আর মাফ চলছে, যার কপাল ঘুরি যায় ও হয় মা হলে গুছা লাগায়, গুছা করিলে হয় গুছা করে তার হয়ে যায় না। বেঙ্গা চাই হিমালয় ফলবর বাং পাওয়া যায়, পারবো বাংতো বেঙ্গল আত্মারি হিমালয় ফল বাংতো রলিবা জীবনে নাই। চাইও বাবার ভাই শুক্লা হলে যাইবাই, চাইও গুছা করবাই, গুছা হলে তুমি মরবাই, বাবার কিন্তু নাই, আপনি ধ্বংস হয়ে যাবেন। হাজির নে কেরা বেঙ্গে খুনা ভুলায় খেয়ালে হয় কিতা দেয় হুদাই যায়, বড় হইবার দেয়, বড় হইতে পারতে না, পা তোর বেং হওয়ার তোলে থাকবায় যে কিতা মাত্র হয়। এই তরলা খান 1000 ব্যাং খালো হইলে হাতিরে পাওয়ার সময় নিত না। ব্যাঙ্গে হয় মনে হয় আমার খুনা ভুলানি ঠিক নাই, আরো ভুলাই ফুলাইছে চু হয়েছে হাঁটি গেছে, হয়েছে নি বুঝাইছে নি বাবা, তো বলা হার বাহার মা বাবার লগে চাইও টেক্কা দিবাই, সমস্যা করবাই, বাড়াইবাই। বনি শৈলীর যখন মানুষ আছিল এই বংশের মাঝে তারা বাপ বললো এলি না জঙ্গল হলায় ও নাউজুবিল্লাহ। হাদিস কিচ্ছা কাহিনী নাই, হাদিস তো যে সময় বাপ পানি বন্ধ হইয়া যায় শেষ সময় আয়, ও সময় ওগুলো বগে হয় এই তুমি সংসার করতে না তোমার বাপরে তাড়াইতে বলে, আরো হঠাৎ জাঙ্গে করে দিবাই, দেখা যাও বাবারে বুঝাই গেছি, ও বাবা আমার বলতে সে বাধ্য না, তোর বউ মানে মাথায় মাতলে সহ্য করবায়। আরো কিছুদিন করে ওই হচ্ছে কিতা পারতায় বলে একা দিয়ে খানা খাবাইবি ভাই, খালকে না বাহরে আল্লাহ বাহরে হরাই গভীর জঙ্গলায়, ও বাহরে খাবাইছে পালা টিকে গোসল করে তেলও মাখাইছে, ভাবে হইতা কিতা দেয় ওটা
বলে আব্বা এখনো মামার বাড়ি যেতে হয়, মামারা কইস তোমারে দেখবার যায় লো রে ভূত আমারও জানে টানের বেটাকে হইলাম না দিতাম গেলে যাওয়ার সমস্যা নাই, আমার খান তো উঠি দিবাই আবার বাড়ি গেলা নিবা লো রে ভূতিলা করলে রে সার্থক করলে হরো দিন বাপরে খাবা ইয়া তেল মাখাইয়া নইছে খান তো মামার বাড়ি দিবার যায়। আটতে আটতে বহুত সময় গেছে বাবা ও ভূত তোমার তো মামার বাড়ি আমারও শ্বশুর বাড়ি, অত সময় তো লাগতো না বেটা, আমার কই নিরায়ওয়ালা কথা কইবা আব্বা টার বাড়ি চলি আমার বাড়ি নাই, তোমার নিরাম গভীর জঙ্গল হলাইবার যায়, কোন জায়গায় আমার আনলায় ওর নাম কইছে ও জায়গায় বলে রে বাবা ইনো না রে বাবা ইনো আমি তোর দাদাকে বাড়িয়ে গেলাম দুইজন এখনো না বেটা আগলানি হলা ইখান শুনিয়া কয় বাবা ওয়া হিসাবুকা আল্লাহ ওয়া হিসাবুকা আল্লাহ, বাবা তুমি তোমার বাপরে ফেলাইছো আমি মরে ফেলাই যাও খাইবা ধরো আমার ভয় না মরে ফেলাইব, বাবা তোমার হিসাব আল্লাহ করবো আমি তোমার ফেলাইতাম না যাই কি বাড়ি ভাই বলু যাচ্ছে বাড়ি এই বৌরা হইল সাবধান চাইও আমার বাবার বিরুদ্ধে মাতবা না এ একটা দাঁত তৈ রাখতাম না, ওদিন তাকে বংশর মাঝে বাপ ফলানি মাফ করছে আল্লাহ, ও যে হে তার বাপরে ফেলাইছে না তারে হলেও ফেলাইছে না তান্ডে ফেলাইতো তার ভয় তারে ফেলাইতো। আর দুনিয়া উদাহরণ কাবা দুনিয়া বদলার জায়গা হাজরিনে কেরাম আমি বড় অসহায়, আমি আইতেছিলাম 9:10টায় কিতা হরতায় ও তারা বাসাইয়া দৌড়াতে চেষ্টা করতাম যে আগামীতে আই দোয়া করুম না ইনশাল্লাহ সব কিবলা যেন আইসো ইনো আর দুয়ার বাকি রয়েছে না, এই বংশটা কাছে গেছে ফুলতলি ফুলবার যেন যায় ই জলসা এমনি মোবারক হয়ে যায় ঠিক না নিবা আমরা লাখান আলিম হতে কাটে পাওয়া যায় ঠিক না। ফুলতলি পরিবার এরা শরীফ পরিবার, এরা আহলে বাইতের মানুষ, এরার মুখ পায় চাইলে যে কোনো মানুষের 70,000 সগীরা গুনাহ মাফ হইয়া যায়। আমার মতো আপনার মতো আলিমর সেরা দেখলে 70,000 গুনাহ মাফ হইব নিবা না, বুঝলে হলো মাই হক্কানি রব্বানি আলিম যদি কবরের দ্বারা দিয়ে আঠিয়া যায় কোনটা না পড়লেও 40 দিনের গুরাজা আল্লাহ মাফ করিলায়। কোন জাতের আলিম? যে সমস্ত আলিম বড় সাহেব কিবলার নিয়ে আয়, বড় সাহেব কিবলার মতো আলিম যদি খবরের দ্বারা দিয়ে যায় 40 দিন বড় খবরের আজাব হইতো না কোনটা না পড়লেও, আমরা পড়লো মা হইব কি নইব সন্দেহ আছে হাজানিব। আমরা হিলা ইমান নাই, হিলা আলিম আমরা নাই, আলিম সকল আলিম আলিম নি আলিম নি না, আলিম চিন্তা হইবাই হক্কানি রব্বানি তাকওয়া এলাকি উজরে ফরমান লাইসা লিলমা আকসার আল হাদিস ওলা কিন্না লিলমা তাকওয়াল কুলুব। ও আলিম আলিম নাই যে বুখারী শরীফের তরজমা শিখাইয়া মাইসরে যায়, ও আলিম আলিম নাই কোরআনে কারিমের তরজমা মাইসরে শিখাইয়া যায়। ওলা কিন্না লিলমা তাকওয়াল কুলুব, ওই ব্যক্তি আলিম হইয়া যায় যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই, আল্লাহর নাম শুনলে তার ভিতরে তাকুয়া সৃষ্টি হইয়া যায়। মাদ্রাসায় লেখাপড়া না করলে সে আলিম হইয়া যায়, আলিম হইতে তাকুয়া, তাকুয়া যার মাঝে নাই মদিনা ইউনিভার্সিটি পাস করলে সে আলিম নাই, অন্য ও জমানা এসে চিনবার যায়। আলিম হওয়া খুব কঠিন ব্যাপার। আলিমুন আল্লাহ সাবিলিল হুদা, আলিম হইতে সত্যবাণী প্রকাশ করবায়, গজব থাকি মানুষের বাঁচাইবায়, জান্নাতের পথ দেখাইবায়। হাজরিনে কেরাম ও আপনারা এই ওয়াজটা করছেন দন্য বাপের দন্য ছেলের পরিচয় দিছেন, আপনারা ক্ষুদ্র খবর রে আপনারা এই অনুষ্ঠান করে উঠান বানাইয়া ফেলাইছেন। আল্লাহ ফরমাইয়া হাক্কাত মাহাব্বতি আল্লাহর মুতাহাব্বিনা ফিয়া, যে সমস্ত মানুষ আমি আল্লাহর দয়া নেওয়ার দায় মায়া বুঝার দায় একটা ধর্ম সভা সাজাইয়া কিছু মাইসরে এক জায়গার মাঝে জমা করিলায়, আল্লাহ ফরমান এ সমস্ত মানুষের ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। বল মুতাজালিসিনা ফিয়া, এই তারিখ মানিয়া গাড়ি বাড়ি ফেলাইয়া যারা সামিয়ানা নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে ভার করিলায়, এ সমস্ত বড়রা ব্যক্তি বর্গরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া, এই অনুষ্ঠানটি সফল সার্থক সুন্দর করে তুলতে যারা মাইক আনবো পিন্ডাল বানবো সিন্নি পাখাইয়া মানুষের খাওয়াইব, এই ব্যবহার যেবা যারা বহন করব এ সমস্ত মানুষের ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাব। এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায় যদিও তাইতেন ওয়াজও নাই, লক্ষ্মী ভাষা ওয়াজ হইব, বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনি 3 জন লোকে লই আইব, মামিমারে অতিষ্ঠ করে তুলব,
গ্লাস 2টা ভাঙবো, চা 3বার খাইব। ই ভদ্র মহিলায় কোনটা মাত্রা নাই, এরা ইসে বাপর বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি মাত্র থইতো নয়। আবার মনে মনে তাই রাজিও নাই, তুরা খাই না ইয়া বেচাল বাড়াই যায়। ও যে মুরগি 2টা জব কইরা তরকারি খাবাইয়া খাইয়া মাথার গাম ফাট যায়, কষ্ট হয়। এই মহিলাটারে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াল মুতাজাউরিনা ফিহা। আরো কিছু মানুষ টাকাও দিতে নাই, ওয়াজও আইতে নাই, তার বক্তব্য উল্টা হয়। কত ওয়াজ কি চাই, ওয়াজ তো বলা নাই। এখন তো লক্ষ্মী ভাষা কোনো মানুষও নাই, আইসন সেরা দেখাইবার যায়, সমাজ মিলাইবার যায়, তান বাপর কসম একটা কথা আমালেন তা নাই, এইভাবে দোকান বাই সানাসুর খাইবার যায়, পরে বাড়ি বায়। ও ব্যাময়ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়, দারুণ জলসার দায়। এ লাগি আল্লাহর উল্লেখ ফরমায়, হামদে আউয়াল উস খুদা কি জিসনে বখশা জিন্দেগি, পীর সালাম হ উস নবী পর জসিকায়া বন্দেগি। আমরা মহিমা গাইছে সে আল্লাহর, যার মাধ্যমে আমার অন্তরে জান পাওয়া যায়। এ দুনিয়ার মানুষ জানোর মালিক তো আমি নাই, আমার দেহের গভীরে জানটা বানাইছেন আল্লাহ। বিদায় তুরা সাক্ষী দিয়ে দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি আল্লাহর নাম ছাড়তাম নয়। সালাত সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর দ্বারা ধর্ম কর্ম হালাল হারাম পাক না পাক ওযু গোসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। হে দুনিয়ার মানুষ, তোরা সাক্ষী দিয়ে দুনিয়ায় আমার জান যাইতে পারে, আমি নবীর সুন্নত তরিকা ছাড়তাম নয়।